বর্ধমানে 16 নম্বর ওয়ার্ডে বেআইনিভাবে খাদান এবং সেখান থেকে টোল ট্যাক্স আদায়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল এলাকায়। বিজেপির 4 নম্বর নগর মণ্ডল সভাপতির অভিযোগ, কালকে আমাদের ওই বালিঘাট যেখানে আছে সেখানে বরাবরই সিন্ডিকেট রাজ চলে। তো তৃণমূলের লোকেদের কাজ হচ্ছে ওখান থেকে বালির পয়সা তোলা। তো সেই পয়সা তোলা আটকানোর জন্য আমি আমার মন্ডল থেকে লোক পাঠিয়েছি এবং মানে যে জেলার তৃণমূলের যে পার্টি অফিস ছিল সেটা বন্ধ করা করেছি, কারণ ওটা হচ্ছে মেন আতুর ঘর। তো ওদের বক্তব্য ওই তালা মারা যাবে না, পার্টি অফিস আমাদেরকে দিতে হবে, ওখানে আমাদের রাজত্ব চলবে, আমাদের স্বামীরা কাজ করবে, অন্য কোনো লোক আসবে না। তো এই জিনিসগুলো বন্ধ করার জন্য আমি তাদেরকে পাঠিয়েছিলাম, কিন্তু তাদেরকে গরুর মতো মারা হয়েছে এবং তাদের অবস্থা খুবই খারাপ। কতজনকে মারা হয়েছে? 5 জন গিয়েছিল, তাদের মধ্যে 4 জন, একজন নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়েছে, 4 জনকে মানে যাচ্ছে তাই বাড়ি ভাঙা হয়েছে, 4-5টা গাড়ি ভাঙা হয়েছে, টোটো একটা ভাঙা হয়েছে। যারা আক্রমণ করেছে তারা সব তৃণমূল। এরা কোনোদিন মানে রং পান গিরিগিরি, মানে যখন যে পার্টি আসে সেই পার্টি হয়ে যায়। ওরা 4 তারিখে 12টার পর জেলা থেকে তো নির্দেশ দেওয়া ছিল যে কোন টিএমসি নেতাকে নেওয়া যাবে না। এর জন্যই তো এদের ব্যথা। তৃণমূলের কোনো লোককে দলে ঢোকানো যাবে না, তৃণমূলের কোনো লোককে কোন রকম দুষ্কর্মের সঙ্গে যুক্ত থাকলে তার উচিত ব্যবস্থা নেওয়া হবে। আমি চাই ওদের উচিত শাস্তি হোক। মানুষকে এইভাবে মারার অধিকার কেউ দেয়নি। ওরা কোনোদিন বিজেপি করে নাই, ওরা বিজেপি হয়ে যদি বিজেপি ছেলেদেরকে মারে ওদের কঠিনতম শাস্তি হওয়া দরকার। স্থানীয় বালি খাদান থেকে বেআইনিভাবে বালি চুরি ও পাচারের কারবার চলছে। বিজেপির অভিযোগ, তাদের দলীয় কর্মীরা যখন এই অবৈধ বালি চুরি এবং বেআইনি টোল আদায় বন্ধ করতে যান, তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়। বিজেপি কর্মীদের লাঠি ও রড দিয়ে মারধর করেছে বলে অভিযোগ। ইতিমধ্যেই 4 জন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছে। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক দেবু টুডু। তার দাবি, কেন করেছে এটা অবশ্যই আমাদের নতুন সরকার যারা ভূমিকা এসেছে তাদের দেখা দরকার। এখন সবাই যদি মালি চোর, মাঝি চোর সবাই এখন বলছে, বিজেপি ওটা তাদের দেখার। নিশ্চয়ই এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যারা এই কাজ করছে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে অতি সত্য ব্যবস্থা নেবে। আমরা বিশ্বাস করি নতুন সরকার এসছে, নতুন ভাবে শুরু করেছে, নিশ্চয়ই শান্তি বজায় রাখবে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবে। নিশ্চয়ই এই বিষয়টা খুব কাজ, যারা যারা অন্যায় করছে তাদেরকে জেল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আমরা মনে করি যে হোক, আমরা আশা করব যে আমাদের এলাকায়, আমাদের বর্তমান জেলায় শান্তি বজায় থাকবে। আহ্বান জানাচ্ছি নতুন যারা আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।